আপনারা জানেন যে গতকাল মেট্রো চালু হয়ে গেল নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত। আমাদের কাছে আরও একটি খবরও আছে, এটা নিয়েও একটা দুর্দান্ত ভিডিও আসছে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তার জন্য। আর 3টে মেট্রো রুট চালু হয়ে গেল। আপনাদের মতামত কি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না। আর তাছাড়া কতটা কি সুবিধা হবে সেটাও কিন্তু লিখে জানাতে ভুলবেন না। আরও একটি আপডেট রয়েছে, এখনও দিয়ে রাখছি হালকা করে, যে আপনারা কিন্তু শহীদ ক্ষুদিরাম থেকে বা প্ল্যানেট থেকে ডাইরেক্ট মেট্রো কিন্তু পেতে চলেছেন, যে এয়ারপোর্ট বা বিমানবন্দর যাওয়ার জন্য জয় হিন্দ মেট্রো স্টেশনে। তা আর ডাইরেক্ট ট্রেন চলতে চলেছে তাহলে। আর গ্রিন লাইন তো পুরোটা চালু হয়ে গেল হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত। এটা নিয়ে আপনাদের মতামত কি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না। আজকের নিউজ বলতে গেলে আজকে সেরকম কিছু নেই, তবে আপনাদেরকে এটুকু বলতে পারি যে আগামী দিনে কিন্তু এটা কিছু ভালো কিছু হতে চলেছে। তা সেটা নিয়ে আরেকটা ভিডিও আসছে, কালকে অবশ্যই দেখবেন। তা আজকের জন্য এইটুকুই ছিল। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি ধামাকাধার ভিডিওর সাথে। আমার মতে তো এরকমটা হলে ভালোই হবে, যে এসপ্ল্যানেড বা চাঁদনি চক থেকে যে ব্লু লাইনের যে স্টেশনগুলি থেকে ওখান থেকে যে ডাইরেক্ট ট্রেন পাওয়া যায়, যে নিউ গড়িয়ার দিক থেকে আসে, মানে শহীদ ক্ষুদিরামের দিক থেকে। এখন তো কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ আছে, আপনারা সকলেই জানেন যে কি হয়েছে না হয়েছে। তো সেই বিস্তারিত আর গেলাম না। দেখা যাক, আমার মতে তো বেশ ভালোই হবে। ব্যাখ্যা করে যদি বলতে যাই, আমার মতে ভালোই হবে। কারণ আমি স্প্ল্যানেডে যাই, এই যে পুজো আসছে, আমি সোমবার যাব স্প্ল্যানেডে কেনাকাটা করতে। তা দেখি কীরকম কী বৃত্তান্ত, আমার চড়ে কেমন লাগে, আপনাদের সঙ্গে সেই এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করব। যদি মেট্রো ফাঁকা ফাঁকা একটু থাকে তাহলে আমি শেয়ার করার চেষ্টা করব, রেকর্ড করব। আমরা সোমবার যাচ্ছি সকালবেলা, সেই ভিডিও দেখছি করা যায় কিনা। আমাদের টিম পুরো যাচ্ছে। তা দেখা হচ্ছে আরও একটা ধামাকাদার ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামীকাল রাত্রি 8:30টার সময় আবার দেখা হবে এরকমই একটা ভিডিওতে।